ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির তহবিল স্থগিত করায় বাংলাদেশকে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে বলে মনে করে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টিকে নেতিবাচকভাবে না নিয়ে বরং ইতিবাচকভাবে কি করা যায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের সক্ষমতা কি কি উপায়ে বৃদ্ধি করতে পারে সেদিকে নজর দিতে হবে। আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার প্রথম দিনেই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ইলন মাস্ক তার ভেরিফাইড পেজে সংস্থাটির বিরুদ্ধে বাংলাদেশের জুলাই আন্দোলনে অন্যায়ভাবে অর্থায়নের অভিযোগ আনা এক বক্তার বক্তব্যও শেয়ার করেন। সংস্থাটিকে সন্ত্রাসীও আখ্যা দেন তিনি। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বলছে, 2018 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেয়া সহায়তার পরিমাণ 500 মিলিয়ন বা 50 কোটি ডলারের কাছাকাছি। এর আগের বছরগুলোতে 250 থেকে 300 মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। 2024 সালে এই সংখ্যা ছিল প্রায় 490 মিলিয়ন ডলার। ইউএসএআইডির অর্থ ব্যবহৃত হয় খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ ও জ্বালানি এবং মানবিক সহায়তায়। সরকারের উপদেষ্টারা বলছেন, বিকল্প খোঁজা ছাড়া উপায় নেই, তবে 3 মাস পর সিদ্ধান্ত রিভিউয়ে ইতিবাচক ফলের আশা তাদের। ইউএসএআইডির কার্যক্রম যদি বন্ধ করে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের পক্ষ থেকে বাংলাদেশের বা অন্য কোনো দেশের সেখানে কিছুই করার নেই। আসলে আমাদেরকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দিতে হবে, অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে। এখন যেহেতু এটা আপাততের জন্য স্থগিত আছে, আমরা আশা করব যে মার্কিন সরকার এটাকে পুনর্বিবেচনা করবে। যদি সেখানে কোনো অনিয়ম বা অন্য কিছুর অভিযোগ থাকে, সেটা নিষ্পত্তি করা এক বিষয়, আর পুরো জিনিসটা বন্ধ করে দেওয়া হচ্ছে আরেক বিষয়। আর বিশেষজ্ঞরা বলছেন, কেবল একটি দেশের উপর নির্ভর করেই বেসরকারি উন্নয়ন সংস্থা চলতে পারে না। যেসব এনজিওরা কাজ করে তারা তো এটা হতে পারে না যে একটা দেশের উপর নির্ভর করেই বছরের পর বছর তারা থাকবে। তাদেরও উচিত হবে, আমার মনে হয় এটা একটা ভালো পদক্ষেপ। এই জন্য বলছি যে বাংলাদেশের যারা কাজ করেন কাজটা তো তারা থামাবেন না, কিন্তু ওই যে আমি আজীবন ডিপেন্ডেন্ট হয়ে থাকবো একটা দেশের উপর, সেটা যেন না হয়, সেই জিনিসটা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প তৈরি করে দিল। তবে ইউএসএআইডি রোহিঙ্গাদের দেওয়া সহায়তা বাতিল বা স্থগিত করেনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা।